মিতা, তুই আবার ওই ঝাঁটা ধরেছিস? তোকে কত করে বলেছি তোকে বাড়ির এত কাজ করতে হবে না, তবুও একটা কথা কানে নিস না। আমি না করলে কে করবে? তোমার কি আর ছেলের বউ আসবে যে এসে সব করে দেবে? তাই তুমি ঘরে যাও, আমি সব সামলে নিচ্ছি। সারাক্ষণ শুধু পাকা পাকা কথা। শোন মা, দুদিন পর শ্বশুর বাড়ি গেলে তোকে তো সব কাজ সেখানে গিয়ে করতেই হবে। যতদিন মায়ের কাছে আছিস ততদিন না হয়। আবার সেই একই কথা। আমি তো তোমাকে বলেছি না, আমি কিছুতেই শ্বশুর বাড়ি যাবো না। আমি সারা জীবন তোমার আর বাবার সাথেই থাকবো। সকাল সকাল মা মেয়েতে আবার কি নিয়ে ঝগড়া হচ্ছে শুনি? দেখো বাবা, আমি মাকে কত করে বলেছি আমি শ্বশুর বাড়ি যাবো না, আমি তোমাদের সাথেই থাকবো। কিন্তু মা সারাক্ষণ আমাকে তাড়ানোর চিন্তায় আছে। তাই তো মিতা তো আমার শুধু মেয়ে না, ও আমার ছেলেও বটে। ও সারা জীবন আমার কাছেই থাকবে। এই তোমার জন্যই মেয়েটা মন বিগড়ে গেছে। মেয়ে মানুষ কথা একটু নরম সরম হবে তা না, সারাক্ষণ শুধু ছেলেদের মতো কথা। শোনো, এখনো সময় আছে, মেয়েটাকে তো মাথায় তুলো না। মাথায় তুলেছি, বেশ করেছি। আমার মেয়ের খুব বুদ্ধি। ধর, দেরি হয়ে গেল। মা, বারান্দা থেকে ওই কলসটা দাও, আমি পুকুর থেকে পানি নিয়ে আসি। আর শোনো, আজ কিন্তু সব রান্না আমি একাই করবো। রান্না করে ঢোকা আজ তোমার পুরোপুরি নিষেধ। মজা আনন্দ আলাদা বিষয়, কিন্তু মেয়েটা তো এবার বড় হয়েছে, ওকে বিয়ে দিতে হবে না? কোথায় আর অত বড় হয়েছে? বিয়ে দিলেই তো মেয়েটা আমাদের বাড়ি শূন্য করে অন্য বাড়িতে চলে যাবে। যতদিন আছে থাকতে দাও না। তা বললে আর হয় নাকি? আর বিয়ে হওয়া কি চারটেখানি কথা? আগে তো ভালো ছেলে পেতে হবে, তারপর দেখাশোনা আরো কত কি। আর তোমার মেয়ে এত ভালো দেখতে না যে এক দেখাতেই বিয়ে হয়ে যাবে। আরে বাবা, হবে হবে, সব হবে। যাও, আমার জন্য পানি নিয়ে এসো। সকালে উঠতে না উঠতে সে একই কথা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তোমার তো এখন মাথায় ঢুকছে না, যখন ঢুকবে তখন না আবার বেশি দেরি হয়ে যায়। কি ব্যাপার জসিম ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছো। ভাই, চিন্তা একটা মাথায় ঘুরপাক খাচ্ছি ঠিকই। কিসের চিন্তা শুনি? দেখি আমি তোমার চিন্তা দূর করতে পারি কিনা। মেয়ের বাপের আর কি চিন্তা হবে ভাই? দেখতে দেখতে মেয়েটা আমার বড় হয়ে গেল। এবার ভাবছি বিয়ের জন্য দেখাশোনা শুরু করব। কিন্তু আমার অবস্থা তো তুমি ভালোই জানো। মাছ ধরে গ্রামে গ্রামে মাছ বেচে কয় টাকাই বা পাই। ও, এই চিন্তা? আমাদের মিতামা তো দেখতে শুনতে খারাপ না। ওর বিয়ে নিয়ে তুমি অত চিন্তা করো না তো। আর বলো না, চিন্তা না করে কি উপায় আছে? তোমার ভাবি সারাক্ষণ ওর বিয়ে নিয়ে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছে। দেখো না ভাই, তোমার পরিচিতদের মধ্যে ভালো কোনো ছেলের সন্ধান পাও কি না? ছেলে অবশ্য একটা আছে, শুনেছি শহরে ভালো চাকরি করে। আমার দূরসম্পর্কের মামাতো শালার একমাত্র ছেলে। শালা বেঁচে নেই, তবে শালার স্ত্রী বেঁচে আছে। ছেলে তার মায়ের সাথেই থাকে। বাহ, সে তো তাহলে খুব ভালো। কিন্তু অত বড় চাকরিওয়ালা ছেলে আমার মতো সামান্য জেলের মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, করবে না কেন? আমাদের মেয়ে বা কম কিসে? দাঁড়াও, আমি আজই ওদের খবর পাঠাচ্ছি। আগে মেয়েকে তো দেখো, তারপর না হয় বাকি কথা হবে। সত্যি ভাই? এমনটা যদি হয়, আমি তাহলে তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। আরে ধর, এই যে বলো না, এটা তো আমারও মেয়েরই মতো। যাও, চিন্তা না করে এখন বাড়িতে যাও। হায় হায়, তুই আবার চুলার কাছে এসেছিস কেন? যা মা, ঘরে যা। ধর, তুমি যাও তো মা, আজ আমাকে রান্না করতে দাও। আমি তো সকালে বললাম আজ সব রান্না আমি করবো। এই চুলার সামনে বসলে তোর গায়ের রং তো পুরো কয়লা হয়ে যাবে, তখন তোকে কেউ বিয়ে করবে না। আবার সেই একই কথা, আমি তো বলেছি আমি বিয়ে করবো না। মিতার মা, কোথায় গেলে? আমাকে এক গ্লাস পানি দাও দেখি। আরে, তুমি আজ তো সকাল সকাল চলে এলে যে? হ্যাঁ, এটা ভালো খবর আছে বুঝলে। ভালো খবর? হ্যাঁ, আজ কালামরে আত্মীয়ের ছেলে খোঁজ দিল আমাদের মিতার জন্য। বলো কি, সে তো খুব ভালো খবর। হ্যাঁ, তুমি তো ভাবো আমি আমার মেয়ের কথা ভাবি না। তবে আগে কালামর কথা বলে দেখো। ছেলে খুব ভালো জানো তো। শুনলাম শহরে বড় চাকরি করে। আমাদের মেয়েটাকে যদি ওদের পছন্দ হয় তাহলে তো একদম ওর কপাল খুলে যাবে। কার বিয়ে বাবা? কার আবার? তোর? কি বলছো বাবা? তোমাকে ওকে মায়ের রোগে ধরলো? আমি তো বলেছি তোমাদের ছেড়ে আমি কোথাও যাবো না। পাগলি মেয়ে আমার, তাই বললে কি চলে মা? তোকে ভালো কোথাও বিয়ে না দিতে পারলে তোর বাবা যে মরেও শান্তি পাবে না। এসব কি কথা বাবা? তাহলে আর কথা বলছিস কেন? তাছাড়া স্বপ্নকে একদিন পরের ঘরে যেতে হয় মা। তোমার মেয়ের মাথাটা যদি এবার একটু ঠিক হয়, তুমি কালই আরেকবার কালামের সাথে কথা বলে দেখো। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করি, তুমি রান্না বান্না সারো।
মাছ নেবে? মাছ, হরেক রকম মাছ। এই যে জসিম ভাই, তোমাকেই তো খুঁজছিলাম। সে কি কালাম ভাই, কেন কোনো সমস্যা হলো নাকি? আরে না না, কোনো সমস্যা হয়নি। আসলে তোমার কথা মতো আমি তো সেই ছেলের সাথে কথা বলেছিলাম, ওনারা তো মেয়েটাকে দেখতে আসতে চাইছে। সে তো খুব খুশির খবর। আমি তো আজই ভেবেছিলাম তোমার কাছে যাব, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। নাও ভাই, এটা তুমি রাখো। সে কি, এই মাছ আমাকে কেন দিচ্ছ? তুমি আমার বড় উপকার করলে, আমি খুশি হয়ে তোমাকে এটা দিলাম। আরে না না, আগে বিয়ে ঠিকঠাক হোক, তারপর বিয়েতে আমি একদম কবজি ডুবিয়ে খাবো। আর শোনো, ওনারা কিন্তু আজ বিকেলেই আসতে চেয়েছে। আজ বিকেলেই? তাহলে তো এখনই বাড়ি যাওয়া দরকার। কি বলছো, আজ বিকেলেই আসবে? তাহলে তো এখনই জোগাড়যন্ত্র করতে হয়। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এই দেখো, বাজার থেকে মিষ্টি সিঙ্গারা সব নিয়ে এসেছি। এটাকে বলো ভালো একটা শাড়ি পরতে, বড় শহরের লোক তারা। তুমি একদম চিন্তা করো না। একই কালাম ভাই, আপনি কোথায় নিয়ে এলেন মেয়ে দেখাতে? এমন ভাঙাচোরা বাড়ি? আহা মা, আমরা তো এই বাড়িতে থাকবো না। আসলে ভাবি, গরিব হলে কি হবে, জসিম ভাই বড় ভালো মানুষ, আর তার মেয়েও রূপে গুণে একদম কোনো দিক দিয়ে কম না। তাই নাকি? বেশ, তাহলে চলুন দেখি। আসেন আসেন, ভেতরে আসেন। কোথায় গেলে মিতার মা? দেখো, বাড়িতে মেহমান এসেছে। আসো কালাম ভাই, ওনাদেরকে ভেতরে নিয়ে এসো। নিন আপা, মিষ্টি আর সিঙ্গারা খান। আমাদের বাজারের খুব নামকরা সিঙ্গারা। না না, ওসব সস্তার জিনিস আমাদের মতো বড় লোকেরা খায় না। তার চেয়ে বরং যে কাজে এসেছি সেই কাজটা আগে সারুন। আহা মা, কি বলছো? দিন, আমি খাচ্ছি। আরে সত্যিই তো খুব স্বাদ এই সিঙ্গারা, আমি কিন্তু আরেকটা খাবো। খাও বাবা, তোমার যত ইচ্ছে তত খাও। কি হলো কালাম ভাই, আমরা কি সারাদিন এখানেই বসে থাকবো? মেয়েকে আনবে না? মিতার মা, যাও মেয়েকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। চল মা, ওনারা বসে আছে। দেখো মা, আমি এখনো বলছি আমি বিয়ে করব না। আবার সেই কথা? আচ্ছা, বিয়ে তো পরের কথা, আগে দেখ না ওরা তোকে পছন্দ করে কিনা। চল মা, দেরি করিস না। ওই তো মিতা মা চলে এসেছে। বসো মা, বসো। নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে শুধু রূপে না, কাজেও পটু। এমন কোনো কাজ নেই যেটা আমার মেয়ে পারে না। কি ভাবি, কেমন দেখছেন? হ্যাঁ, মন্দ না। কিরে রবিন, তুই কি বলিস? আমি আর কি বলবো মা, তোমার যদি পছন্দ হয় তাহলে আমারও পছন্দ। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। আরে না না, এত তাড়াতাড়ি কি আর সবকিছু হয়? আমার আপনাদের সাথে একটু আলাদা কথা ছিল। তোমার আবার কি আলাদা কথা মা? ওসব তুই বুঝবি না, এগুলো বড়দের কথা। চলুন ভাই, আমরা ওই ঘরে গিয়ে কথা বলি। ভাবি, আপনিও চলুন। আচ্ছা, তাহলে আমিও যাই। বলুন আবা, আপনি কি বলতে চান? শুনুন ভাই, আমি অত ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না। আসলে রবিনের বাবা ওর খুব ছোটবেলাতেই মারা গেছে। আমি একা হাতে আমার ছেলেকে বড় করেছি, এত বড় অফিসার বানিয়েছি। তাতে তো আর আমার কম টাকা খরচ হয়নি। তা তো বটেই। আমি আমার ছেলেকে একদম খালি হাতে তো আর বিয়ে দিতে পারবো না। তাই আমার কিছু দাবি দেওয়া আছে, সেগুলো মানলে তবে বিয়েটা হবে। বলুন আপা, কি কি চান? আমি আমার যথাসম্ভব চেষ্টা করব। বেশি কিছু না, ঘর সাজাতে যা যা লাগে তাই, আর সাথে একটা মোটরসাইকেল আর 2 লাখ ক্যাশ টাকা। সে কি ভাবি, জসিম ভাই খুবই গরিব মানুষ, এত কিছু উনি কি করে দেবে? অত শত আমি জানি না ভাই, এগুলো যদি দিতে পারে তবেই বিয়ে হবে। আচ্ছা আপা, আমি চেষ্টা করছি। ওসব চেষ্টা শুনে আমার কাজ নেই, ওগুলো আমার চাই। কথা হয়েছে মা? হ্যাঁ হয়েছে। তাহলে বিয়েটা কবে হচ্ছে? কেন খোকা, তোর দেখছি খুব তারা। বিয়ে বললেই তো আর হয় না, তার আয়োজনেরও তো সময় লাগে। কি কালাম ভাই, ঠিক না? হ্যাঁ, তা তো বটেই। তাহলে এবার চল। তুমি মন ছোট করো না জসিম ভাই, এই ছেলে না হয় না হবে, আমি মিতার জন্য আরো ভালো ছেলে খোঁজ করবো। না ভাই, যেই ছেলে বিয়ে করুক, কেউ তো আর আমার মেয়েকে খালি হাতে বিয়ে করবে না। তাই দেখি কি করা যায়। তাছাড়া এমন ভালো ছেলে আর কোথায় পাবো? তাই বলে এতগুলো টাকা তুমি কোথায় পাবে? মাস ধরে কি আর 2 লাখ টাকা ঘরের আসবাবপত্রের সাথে মোটরসাইকেল হয়? কি বললে মা, ওনারা যৌতুক চেয়েছে? না না, এই বিয়ে আমি কিছুতেই করব না। শোন মা, সবসময় এত কথা বলা ভালো না।
এগুলো বড়দের ব্যাপার। তাছাড়া আমাদের যা আছে তা তো তুই পাবি, সে আজ হোক আর কাল। তাই বলে মারে, তুই আর রাগ করিস না। ভাবছি সামনের পুকুরটা বেচে দেবো, আর কদিনই বা বাঁচবো। এত জমি রেখে কি হবে? কি বলছো বাবা? পুকুর বেচে দিলে তুমি মাছ চাষ কোথায় করবে? অত চিন্তা করিস না তো মা, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। শোনো, আজ ভাবছি মাছ নিয়ে পাশের গ্রামে যাব। এখন থেকে একটু বেশি সময় ধরে কাজ করতে হবে, তবে না একটা ব্যবস্থা করা যাবে। তুমি সত্যিই পুকুরটা বেচে দেবে? এছাড়া তো আর উপায় দেখছি না। যাকে আমি আসি। মাছ নেবে? মাছ, অনেক রকম মাছ। ধুর বাবা, যা গরম পড়েছে, আর হাঁটতেও পারছি না, পেটেও খুব ক্ষুধা লেগেছে। যাই, ওই গাছটা নিচে গিয়ে একটু বসি। মেয়েটার বিয়ে যদি ভালোই ভালোই উঠে যায়, তাহলে অনেক বড় চিন্তা মাথা থেকে নেমে যায়। কিন্তু তারপর কি করব? পুকুরটা বেঁচে দিলে আমরা কি খাবো? কি হয়েছে বাবা? কিছু হয়নি বুড়িমা, আসলে অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে গেছি, তার উপর যা রোদ পড়েছে। আহারে, তোমার মুখটা দেখে খুব মায়া হচ্ছে বাবা। মনে হচ্ছে পেটেও খুব খিদে। চিন্তা করো না, উপরওয়ালা তোমার সব চিন্তা দূর করে দেবে। আমি তো আর তোমার চিন্তা দূর করতে পারবো না, তবে আমি তোমার পেটের খিদে দূর করতে পারি। না না বুড়িমা, আমার কিচ্ছু লাগবে না। সে কি বাবা, কেন? ও বুঝেছি, বুড়িমাকে পছন্দ হয়নি মনে হয়। আমি একা মানুষ, রোজই একা একা খাই। আর যখন তোমাকে পেয়েছি, তুমি আর না করো না, চলো আমার সাথে। বেশি কিছু না বাবা, শুধু এক মুঠ পান্তা খেও। কিন্তু আর কিন্তু কিন্তু করো না, ওই যে দূরের মাঠেই আমার ছোট্ট কুটির, চলো আমার সাথে। আচ্ছা বুড়িমা, আপনি যখন এত করে বলছেন, চলুন তাহলে। এসো বাবা, এসো, এখানে বসো। আমি এখনই তোমার জন্য পান্তা নিয়ে আসছি। বুঝলে বাবা, আমার অনেক দিনের অভ্যাস, আমি কারোর সামনে খেতে পারি না। তাই তুমি এখানে খাও, আমি ভেতরে গিয়ে খাচ্ছি। আচ্ছা বুড়িমা, কোনো সমস্যা নেই। এ কি, এগুলো কি হচ্ছে আমার সাথে? এগুলো তো দেখতে হিরের মতো মনে হচ্ছে। আর আর কুড়িটা কোথায় গেল? আমি এই মাঠে কি করে এলাম? আর বুড়িমা, সেই বা কোথায় গেল? বুঝেছি, আমি সব বুঝেছি। ওই বুড়িমা কোনো সাধারণ মানুষ নয়, তিনি আমার ক্ষুধা নয়, চিন্তা দূর করতে এসেছিলেন। এখন আর আমার মেয়ের বিয়েতে কোনো কষ্ট হবে না। এ কি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? তুমি না বললেই দুর্গ্রামে যাবে মাছ বেচতে, আসতে দেরি হবে। চমৎকার হয়েছে মিতার মা, আল্লাহ আমাদের সব চিন্তা দূর করে দিয়েছেন। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই দেখো, কি এগুলো? হিরে, এর একটা বেচলে আমার মেয়ের সবকিছু হয়ে যাবে। কি বলছো? এগুলো তুমি কোথায় পেলে? জসিম তাকে সব খুলে বলে। বলছো কি? আল্লাহ সৎ মানুষদের পাশে সবসময় আছেন। আজই তুমি ওনাদের খবর পাঠাও, কালই বিয়ের আয়োজন করো। হ্যাঁ, আমি তাই করছি। আরে বাহ, সারা গা ভর্তি গহনা। তা এগুলো সোনা নাকি অ্যামডেশন? না না আপা, এগুলো সব খাঁটি সোনা। ওমা, তাই নাকি? বেশ বেশ, তাহলে আর কি। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। না, এই বিয়ে হবে না। কি বলছিস মা? আমি ঠিকই বলেছি বাবা, যারা বিয়ের বিনিময়ে যৌতুক চায় আমি বিয়ে করে তাদের বাড়িতে যাব না। কি বলছো তুমি এসব? কে চেয়েছে যৌতুক? এমন ভাব করছেন যেন আপনি কিছু জানেনই না। ওই তো, ওখানে তো আপনার যৌতুকের আসবাবপত্র, মোটরসাইকেল, আর এই যে 2 লাখ টাকা, সবই আছে। কিন্তু এগুলো তো আমি চাইনি। আপনি চাননি, তবে আপনার মা তো চেয়েছে। এসবও কি বলছে মা? এসব কি সত্যি? আসলে ছি ছি মা, তুমি এত নিচে নেমে গেছো, আমার অজান্তে তুমি এসব করেছো। বিশ্বাস করো মিতা, এসবের আমি কিছুই জানতাম না। আমি এখনো তোমাকে খালি হাতেই বিয়ে করতে চাই। আপনি চাইলেও আমি চাই না, কারণ আপনার মা কখনো বদলাবে না। আজ যখন চেয়েছে, কাল হয়তো আরো চাইবে। মা, আজ যদি তোমার কারণে মিতা আমায় বিয়ে না করে, তবে আমি তোমায় বলে দিচ্ছি, আমি কাউকে বিয়ে করবো না। না না বাবা, তুই রাগ করিস না, আমাকে ক্ষমা করে দাও মিতা মা। আসলে আমি লোভে পড়ে ভুল করেছি। জসিম ভাই, আমার আর কিচ্ছু চাই না, আমি শুধু ওকে ঘরের বউ করে ঘরে নিয়ে যেতে চাই। তাহলে তো হয়েই গেল। মারে, তুই আর অমত দিস না।
এবার আপনি বিয়ে পড়ান কাজী সাহেব, আমাদের আর বাধা নেই।